ছাত্র জনতার অভ্যুত্থানের প্রায় এক বছর পরও জুলাই সনদ না হওয়ায় হতাশ আন্দোলনে অংশ নেয় অনেকে। তাদের অভিযোগ, এখনও আওয়ামী লীগের দোসররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সংস্কার নিয়ে তাদের স্বপ্ন ফিকে হতে বসেছে। জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করা গেলে অনেকটাই স্বস্তি ফিরবে বলছেন তারা। ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হওয়ার পর সারা দেশের মতো বরিশালেও সরকার বিরোধী আন্দোলন জোরদার হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ নেমে আসে রাজপথে। ৩৬ দিনের আন্দোলনে বরিশাল জেলায় ৩০ জন নিহত হয়েছেন। জুলাই যোদ্ধাদের অভিযোগ, এক বছর পরও তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন দেখা যায়নি। আসলে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা কঠিন, এই কথাটা আগে বইতে পড়তাম, এখন আমরা বাস্তবে দেখতেছি। আমাদের শুভাকাঙ্ক্ষা ছিল, আন্তরিকতা ছিল, কিন্তু কতটুকু আসলে সত্যিই বৈষম্যর বাইরে বেরিয়ে আসার প্রচেষ্টা আমরা চালাইতে পারছি খুব পরিকল্পিত। আমার মনে হয় যে এখানে অনেক ঘাটতি থেকে গেছে। আওয়ামী লীগের দোসররা এখনও নানাভাবে হুমকি, হামলা, হয়রানি করছে বলে অভিযোগ অনেকের। তারা বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে অনিশ্চয়তা দূর হবে। এই হামলাগুলো কেন হচ্ছে, এগুলো তো আমরা চাই নাই। তো প্রতিনিয়ত আমাদের আহত যোদ্ধারা, শহীদ পরিবারগুলো, তারা কিন্তু হতাশায় ভুগতেছে যে আমাদেরকে কেন আপনি যখনই জুলাই সনদের মাধ্যমে, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে তাদেরকে সাংবিধানিক রূপ দিবেন, তখন কিন্তু তারা কিছুটা হলেও সেফটি ভোগ করবে এবং নিরাপত্তা পাবে বলে মনে করছি। জুলাই যোদ্ধাদের উপর হামলা বা হুমকির অভিযোগ গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে জানিয়ে প্রশাসন বলছে, অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে। আপনারা খালি আমাদের ইনফরমেশন দিবেন, জুলাই যোদ্ধাদেরকে বলবেন তারা কোনো প্রবলেম ফেস করলে জাস্ট কন্ট্যাক্ট উইথ আস, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এখানে কোনো কম্প্রোমাইজ নেই, এখানে। বরিশালে এ পর্যন্ত জুলাই আন্দোলনে আহত ৩৯০ জনের তালিকা তৈরি হয়েছে। নাম তালিকাভুক্ত করতে এখনও আবেদন করছেন অনেকেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।